রঘুরাত্রি রচনা এই গরমে রোজ বেরোচ্ছেন বলে তার ডায়েট চার্ট প্রকাশ করেছেন। তো তুমি তো রোজ বেরোচ্ছ, তোমার কি কোনো ডায়েট চার্ট আছে আলাদা করে? আমাদের ডায়েট চার্ট সাধারণ মানুষ আমাদের যা খাওয়াচ্ছে, আমার ব্যক্তিগত কোনো প্রেফারেন্স নেই। আমরা ইউজুয়ালি দুপুরবেলা খাবারটা কোনো না কোনো কমরেডের বাড়ি, এই অঞ্চলের সাধারণ মানুষের তাদের সঙ্গে খাচ্ছি। তারা যা রান্না করছেন তাই খাচ্ছি। আমি একটু আলু পোস্ত খেতে ভালোবাসি বলে আমার জন্য মাঝে মাঝে একটু আলু পোস্ত হচ্ছে। কালকে আরামবাগের সাংসদ অপূর্ব পোদ্দার বলেছেন যে আমার কাছে পর্যাপ্ত টাকা ছিল না তাই টিকিট পাই। এটা হুগলি দুই মন্ত্রী জানছেন, কি বলছেন? আসলে টিকিটটা তো এখন ওই বাজারে কেনার মতো জিনিস হয়ে গেছে। এরকম মাছ মাংস ফল শাকসবজি আমরা কিনি বাজারে গিয়ে, সেরকম সাংসদ এমএলএ হওয়ার জন্য আপনাকে কিনতে হবে। সাধারণ মানুষ যারা একে ভোট দিয়েছেন বা এদেরকে ভোট দিয়েছেন তারা বুঝুন যে আসলে যারা তাদের জনপ্রতিনিধি হচ্ছেন তারা কেউ তাদের যোগ্যতার জন্য হচ্ছেন না। কার পকেটে কত রেস্টুরেন্ট আছে, কার পকেটে কত টাকা আছে, এবং এই টাকা আসবে কোথা থেকে? পৈতৃক সম্পত্তি থেকে তো আসবে না, নিজের বাড়িঘর বিক্রি করে তো কেউ রাজনীতি করে না। অতএব লোকের পকেট মেরে আমি টাকা তৈরি করব, টাকা কামাবো, তারপর সেই টাকা দিয়ে আমাকে টিকিট কিনে যাতে আমি আরও বেশি টাকা কামাতে পারি তার বন্দোবস্ত করতে হবে। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এই খেলা বুঝছেন এবং এইবারের নির্বাচনে তার প্রতিফলন। পার্লামেন্টে পৌঁছে দিতে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। ইলেকট্রাল বন্ডের নামে কোটি কোটি টাকা মানুষের যে অসহনীয়তার সৃষ্টি হয়েছে, আজকের ইলেকট্রিকের বিলের দাম বিজেপি এবং তৃণমূলকে টাকা কোথায় গেল? বিজেপি রয়েছে আরো খবর, আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে।